ওম শান্তি। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য। নয়নহীন অর্থাৎ জ্ঞান নেত্রহীনকে পথ দেখান স্বয়ং পরমাত্মা। নয়নহীনকে পথ দেখাও প্রভু। এখন এই যে মানুষ গান গায় নয়নহীনকে পথ দেখাও, তো এতেই মনে হয় পথ দেখান এক পরমাত্মাই, অর্থাৎ ভগবান স্বয়ং নিজেই। তাই তো পরমাত্মাকে ডাকে, আর যে সময় বলে প্রভু পথ দেখাও, তো অবশ্যই মানব জাতিকে পথ দেখানোর জন্য স্বয়ং পরমাত্মাকে নিরাকার থেকে সাকার রূপে অবশ্যই আসতে হবে। তবে তো স্থূল রূপে এসে পথের দিশা বলবেন, না এলে তো পথ বলতে পারবেন না। এখন যে মানুষ বিভ্রান্ত হয়ে আছে, সেই বিভ্রান্ত মানুষদের পথের দিশা চাই। সেই জন্য পরমাত্মাকে বলে নয়নহীনকে পথ দেখাও প্রভু। একেই আবার মাঝি বলা হয়, যে এই পার অথবা এই পাঁচ তত্ত্বের তৈরি যে সৃষ্টি, তার থেকে পার করে ওই পার অর্থাৎ পাঁচ তত্ত্বেরও ওপারে যে ষষ্ঠ তত্ত্ব অখণ্ড জ্যোতি মহাতত্ত্ব আছে, সেখানে নিয়ে যাবে। তাই পরমাত্মাও যখন ওই পার থেকে এই পারে আসবেন, তবেই তো নিয়ে যাবেন। পরমাত্মাকেও তো নিজের ধাম থেকে আসতে হয়, তাই তো পরমাত্মাকে মাঝি বলা হয়। তিনি আমাদের বোটকে অর্থাৎ আত্মারূপী নৌকাকে পারে নিয়ে যান। এখন যারা পরমাত্মার সাথে যোগ রাখে তাদেরকে সাথে নিয়ে যাবেন। বাকি যারা থেকে যাবে তারা ধর্মরাজের থেকে শাস্তি পেয়ে পরে মুক্ত হবে। আচ্ছা, ওম শান্তি।